আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দর্শক, আবারও হাজির হলাম আপনাদের মাঝে এমন একটা জায়গায়। আমি কমনওয়েলথ অফ দ্য নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড সাইপান দ্বীপে আছি। সাইপান দ্বীপের ভিতরে সবচেয়ে উচ্চ যেই পাহাড়, সেই পাহাড়ে চলে আসছি এই মুহূর্তে। আজকে বেশ কয়েকটা জায়গায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, তো এইখানে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন সেলফোন টাওয়ার। এই জায়গাটাতে মোটামুটি খুব ঠান্ডা থাকে এবং প্রায় সচরাচরই বৃষ্টি হয়, এখানে শাওয়ার হয়। তো আমি মান্তুপেচ্চ চলে আসছি। মান্তুপেচ্চ এটা আমার পছন্দের জায়গার ভিতরে আরেকটা জায়গা, কিন্তু এখানে খুব একটা বেশি আসা হতো না, কারণ এই জায়গাটা আসার খুবই কষ্টের একটা বিষয়। আর রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো থাকে না বৃষ্টির কারণে, সচরাচর হেভি রেইন হওয়ার কারণে, এবং সবসময় এখানে প্রচণ্ড বাতাস আর বৃষ্টি সবসময় থাকে। মাঝে মধ্যে এরকম অবস্থা থাকে, সম্ভব মনে হয় যে উইন্টার চলছে। তো এই যে আমি যেই স্টেয়ারওয়ে বা সিঁড়ি বেয়ে উঠছি, কিছুক্ষণ যাওয়ার পরেই আমি একেবারে মান্তুপেচ্চর একেবারে উপরের অংশে, সাইপান দ্বীপের সবচেয়ে বড় যে পাহাড়টা, সেই পাহাড়ের একেবারে চূড়ায় অথবা একেবারে মাথায় চলে যাব। তো এখানে লোকজন খুব একটা আসে না। এই জায়গার, এই পাহাড়ের একটা মূল সাইপানবাসীদের জন্য বা এখানকার লোকাল এবং গেস্ট যারা আসেন থাকেন, তাদের জন্য এই জায়গাটা খুব মাঝে মধ্যে খুব জরুরি বা ইম্পর্ট্যান্ট হয়ে যায়। কারণ কোনো ধরনের সুনামি বা বড় ধরনের কোনো সামুদ্রিক কোনো ডিজাস্টারের যদি কোনো সিগন্যাল হয়, তাহলে অনেকেই এই পাহাড়টায় উঠে পড়েন। মানুষকে বলা হয়, সবাইকে বলা হয়, সবাই যেন এইখানে চলে আসে। তো এখানে খ্রিস্টানদের একটা আপনার মূর্তি দেখতে পাবেন। তারা হয়তো বা এটা ব্লেসিং মনে করে, তাই এখানে সবার উপরে, পাহাড়ের উপরে, একেবারে পাহাড়ের চূড়ায় এটা তারা দিয়ে রেখেছে। তো এই জায়গাটা এখন যে দেখছেন, এটাই হচ্ছে সেই জায়গা, প্রত্যাশিত সেই জায়গা, পাহাড়ের সেই জায়গাটা। তো এইখানকার মহত্ব হচ্ছে, এইখান থেকে আমরা যে দৃশ্যগুলো দেখব, এই সাইপান আইল্যান্ডে এক মাথা থেকে আরেক মাথা আমি ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ আইল্যান্ডটা, এবং সমুদ্রের অংশ বিশেষ দেখতে পাবেন। আমি ঘুরিয়ে দেখাচ্ছি। হালকা বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন, কিছুটা স্মোকি পরিবেশ। এখান থেকে দেখেন, আমি সম্পূর্ণ আইল্যান্ডটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরায়। তিনিয়ান আইল্যান্ড দেখা যাচ্ছে। দেখি আমি একটু ক্যামেরা জুম করে, এই দেখেন, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম তিনিয়ান এবং সাইপানের মাঝখানে যে মারিয়ানা স্ট্র্যান্ডস, সেই জায়গাটা এখান থেকেও দেখা যাচ্ছে। এবং তিনিয়ান আইল্যান্ডকে আমি জুম ইন করে দেখাতে পাচ্ছি। মাঝখানের যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন, সমুদ্র। তো দর্শক, আমি আরেকটু উপরের লেভেলে যাওয়ার চেষ্টা করবো, আর অল্প একটু উপর লেভেলে যাওয়া যাবে। বাতাস এবং সম্ভবত যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। এখানে বৃষ্টি না হলে আমার ভিজে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখানে কোনো চিন্তা নেই, যেখানে যে একটু দাঁড়াবো। তো আমি যাচ্ছি সেই প্রত্যাশিত সাইপান আইল্যান্ডের মান্তুপেচ্চর একেবারে উপরে, সবচেয়ে বড় যে পাহাড়টা, সেই পাহাড়ের একেবারে চূড়ায় আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। একটা সময় এখানে বেশ কিছু লোকের সমাগম হতো, এখন আজকে আমি কাউকে দেখতে পাচ্ছি না। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানিজদের কিছু নিদর্শনমূলক কিছু ছবি এবং তার কিছু ইতিহাস এখানে লেখা আছে, আপনারা পড়ে নিন।
আমার খুব দ্রুত এখান থেকে চলে যেতে হবে, কারণ যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে। বৃষ্টি শুরু হয়ে গেলে ভিজে যাব। আর আমার আবার বাসায় রিটার্ন করতে হবে। তো এইখানে দেখেন অনেকগুলো নোট আছে এখানে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনা এখানে অংশ বিশেষ হয়তো লেখা আছে। 1944 একটা বছরের নাম্বার দেখলাম আমরা। যাই হোক, পড়ার সময় নেই আমার, আপনারা পড়ে নেবেন। এই যে এখানে আরেকটা আছে, ইংলিশের অংশটুকু আপনারা পড়ে নেবেন। জাপানিজদের সময়কার যে পিকচার, সেটা এখানে ছবি, পাথরে ছবি আকারে প্রিন্ট করে রাখা হয়েছে, যেন এগুলো নষ্ট হয়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস, নারকেল গাছ, ঝাউ গাছের কিছু অংশ দেখা যাচ্ছে। এইখানে আরেকটা আছে, আপনারা পড়ে নেবেন, আশা করি ইনশাল্লাহ অবশ্যই পড়ে নেবেন। আর এইখান থেকে আমেরিকান দুইটা জাহাজ আমি জুম করে দেখাচ্ছি, যুদ্ধ জাহাজ এগুলো হচ্ছে সাইপান আইল্যান্ডের সেফটির জন্যে আমেরিকান গভর্নমেন্ট দুইটা জাহাজ এখানে বরাদ্দ করেছেন। এই দুইটা জাহাজ সবসময় এখানেই থাকে, এবং এই আইল্যান্ডে যেন কোনো বড় ধরনের কোনো ক্ষতি কেউ করতে না পারে বা কেউ চেষ্টাও না করে, সেজন্য তারা 24 ঘন্টা প্রতিদিন 24/7 দিন রাত ভরেই তারা এখানে পাহারারত অবস্থায় থাকেন। মাঝে মধ্যে চেঞ্জ হয়, একটা জাহাজ চলে গেলে আরেকটা আসে, আরেকটা চলে গেলে আরেকটা আসে, এইভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইপান আইল্যান্ডের একেবারে চূড়ায় দাঁড়িয়ে কিছু টিলা, আর চারপাশে হচ্ছে ঘন ঘাস জঙ্গল এগুলো। আরেকটা জাপানিজদের সময়কার ইতিহাস, আরেকটা এইখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এইখানে একটা আছে। আমি জানি না ওরা এখানে এত উচ্চতায় বসে হয়তো বা ওরা পাহারা দিতে পারে শিপ আসে কিনা, বা ওদের কাছে যাদের যেটা মনে হতো যে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ বিশেষ মেহেরবানি, আজকে এমনিতে একটু মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, কিন্তু আমি আসার পরে এখানে আসার পরে মাশাআল্লাহ হঠাৎ করে একটু বৃষ্টিটা থামলো। আর সেই সুযোগে আমি এই অংশটুকু আপনাকে দেখাতে পারছি, আপনাকে দেখাতে পারছি। আরেকটা টাওয়ার এখানে চেষ্টা করবো এই টাউন থেকে শুরু করবো, তারপরে আবার সেই টাউনে ফিরে আসবো, এবং আপনার সম্পূর্ণ আইল্যান্ডটাকে এক নজরে দেখতে পাবেন। পাশাপাশি তিনিয়ান আইল্যান্ডটাকেও আপনারা পাশাপাশি দেখতে পাবেন। এবং এই দিকটা দেখেন, পুরোটা এই সমুদ্র একেবারে যতদূর তাকানো যায়, যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত সেখানে চলে আসছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না এরপরে আর কোনো সময় সুযোগ দেবেন কিনা, আসতে পারবো না। যদি আসতে নাও পারি, অন্তত আপনাদের সাথে যে এই সাইকেলের কত সুন্দর একটা দৃশ্য আমি আজকে শেয়ার করতে পারলাম, এটার জন্য আমি অনেক সার্থক মনে করি। আর দর্শক, বাতাসটা চমৎকার হচ্ছে, যেদিন চলছিলাম আমি আর কিছুক্ষণ হয়তো আপনাদের সাথে আছি, এরপরে যাবার পালা। আর আরেকটা বিষয় দর্শক, আমি যখন এই অন্তর্পেঞ্চর রোডে যখন আসি, রোডটা ছিল খুবই পেঁচানো, কার্বি রোড, ডানে বামের প্রচণ্ড কার্ভ ছিল, আর ভিউগুলো ছিল এত চমৎকার। আমি একা আসার কারণে আমি ক্যামেরাটা ধরতে পারিনি, তো সেটা
আপনাদেরকে এইখান থেকে এক নজর একটু দেখিয়ে দিচ্ছি কার্বি রোডটা কেমন। এই যে দেখেন আপনারা যেই খোলা অংশটুকু দেখতে পাচ্ছেন, এই যে দেখেন টার্ন মানে ইউর মতো হয়ে এদিকে একবার, তারপর ঘুরে আবার ওইখান থেকে ঘুরে আবার ওই যে লাস্টের যে একটা দেখা যাচ্ছে, তিনটা রোড দেখতে এখানে আলোর সৃষ্টি। আমি জানি না এগুলো কি গাছ, এখানে কিছু ফুল, গাছে কিছু ফুল, মাশাআল্লাহ খুব সুন্দর একটা জায়গা। সূর্য অস্ত যাওয়ারও সময় ঘনিয়ে আসছে, তো আমি এখন ধীরে ধীরে একটু নিচের দিকে যাব, যেখানে আমি আমার গাড়ি পার্ক করে রেখে আসছি। তারপর ইনশাআল্লাহ বাসার দিকে রওনা হব। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি বারবার বলি, যারা আমেরিকায় টুরিস্ট হয়ে আসতে চান বা ট্যুর করতে চান, তাদের জন্য এই জায়গাটা হতে পারে, যারা আসতে পারবেন, এই সাইপান আইল্যান্ডটা হতে পারে চমৎকার একটা জায়গা। এখানে থাকা, এইখানকার ওয়েদার অনেকটা বাংলাদেশের মতো, এবং এখানে অনেক বাংলাদেশের আছেন। আজকে ঈদের দিন, আমি আজকে ঈদের জামাত আদায় করেছি আমাদের গারাপান মসজিদে, সেটার ভিডিও করে রেখেছি আলহামদুলিল্লাহ, অংশ বিশেষ। আর আমাদের আরেকটা মসজিদ আছে এইখানে, সেন্ট্রাল মস্ক, চালানকানোয়া সেন্ট্রাল মস্ক। এখানে মাদ্রাসার ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য স্কুলের ব্যবস্থা আছে। তো যারা এখানে আসতে চান, তারা, আমার মনে হয় না আপনি কোনো ভুল করবেন যদি এখানে আসেন, বেড়াতে আসেন। তবে হ্যাঁ, চাকরি বাকরি করার উদ্দেশ্য যদি কারো থাকে, আপাতত এই জায়গাটা, বৃষ্টি সম্ভবত নেমে গিয়েছে, হ্যাঁ বৃষ্টি নেমে গিয়েছে দর্শক, আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না। এখান থেকে শহরটা একটু দেখি, একটু দেখেন। এখান থেকে হোটেল এবং ট্যুরিজম যে এলাকা, ট্যুরিস্টদের আনাগোনা বেশি, সেই জায়গাটা এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন, যেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর সিনারি, আরও এরকম সাইপানের সুন্দর ভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আর যত দ্রুত সম্ভব আমি এগুলো আপনাদের দেখার জন্য পোস্ট করে দিচ্ছি। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।